केकेआर क्या कर रहे हो मेरा यार। हैट्स अप मोहम्मद सामी, इन राक्षसों का फौज के सामने अकेला ही काफी है मेरा सामी भाई। সিএসকে যেন মূল মন্ত্র, নো ধোনি নো উইন। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। বৃষ্টির দাপটে ভেস্তে গেল কলকাতা এবং পাঞ্জাবের ম্যাচ। কেকেআর এর ঝুলিতে 1 পয়েন্ট এলেও ট্রোল হতে কিন্তু রেহাই পাননি ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। এই ম্যাচে যে বৃষ্টি হতে পারে তা আগে থেকে জানা ছিল। তাছাড়া গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতায়, সেই কারণে অনেকেই আশা করেছিল অধিনায়ক রাহানে টস জিতে বোলিং করবেন, কিন্তু উল্টো পথে হেঁটে ব্যাট করার সিদ্ধান্ত নেন। আর ম্যাচ শুরু হতে না হতেই তাকে নিয়ে চললো জবর আলোচনা। আর হবে নাই বা কেন, দেখতে হবে। এখন বর্তমানে কেকেআর এর কিন্তু বোলিং বড্ডই উইক, তাহলে আগে তো বল করার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তবে আমরা আশাবাদী কেকেআর অবশ্যই কামব্যাক করবে। আর আমি আশাবাদী যে আপনারা এই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে এবার মানতেই হবে 2026-এ আরসিবির যা টিম রয়েছে সেখানে দ্য মোস্ট এক্সক্লুসিভ ব্যাটিং লাইন আপ আছে তাদের। ওয়েল ডান এলএসজি, গুড ব্যাটিং ঋষভ পান্ট। মালিক সঞ্জীব গোয়েঙ্কার হাত থেকে এবারের মতো বেঁচে গেলেন তিনি। একবার জাস্ট ভাবুন মোহাম্মদ সামির পারফরমেন্সটি। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, লিয়াম লিভিংস্টন, ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এদের সামনে বল করলো মোহাম্মদ সামি। সে দিল 4 ওভারে মাত্র 9টি রান আর নিলেও 2টি উইকেট। আর এই বোলারকে নাকি অজিত আগারকার আর গম্ভীর সিলেক্টই করছে না ভারতীয় দলে। কি বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে এখনো কি মোহাম্মদ সামি ভারতে খেলার মতো যোগ্যতা পায়নি? হারের হ্যাট্রিকে পয়েন্ট টেবিলের একবারে তলানিতে চেন্নাই সুপার কিংস রয়েছে। তরুণ থেকে অভিজ্ঞ সবাই ডাহা ফেল। এই পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনির অভাব হারে হারে বুঝতে পারছে সিএসকে। অনেকেই বলছেন তিনি হয়তো সঞ্জীবনী এনে দিতে পারবেন। তার রয়েছে হ্যামস্ট্রিং এর চোট, তাই দেখা যাক পরের ম্যাচটিতে তাকে দেখতে পাওয়া যায় কিনা।